আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। মুরগির ডিম যত বড়ই পারুক আমার কাছে একটু ছোট ছোটই মনে হয়। দূর থেকে আগে ভাবছিলাম যে 1000 মুরগি পালতে এত পরিশ্রম না, বিশেষ করে রাত্রে যে খাবারগুলো দেওয়া হয় অবশিষ্ট থাকে, পানির ড্রেনে সারাদিন পানি দেওয়ার কারণে যে একটা শ্যাওলাজনিত জমার ময়লা ধরে যায়। বিশেষ করে ড্রেনগুলো যখন পরিষ্কার করি কমসে কম 45 থেকে 50 মিনিট সময় লাগে। 45-50 মিনিটের সময় কাজ মাত্র 3 মিনিটে দেখাচ্ছি, কিন্তু যখন গরমের সিজন হয় তখন গরমের সিজনে প্রত্যেকটা ড্রেন মুছতে, খাদ্যের ড্রেন, পানির ড্রেন মুছতে দফা রফা এত পরিশ্রম, এটা কোনো মনেই হতো না, এটা কোনো গায়ে বাসছে না যদি ডিমের দামটা একটু ভালো থাকতো। তা আলহামদুলিল্লাহ, বিগত 2 মাস পর আজকে ডিমের দামটা একটু মোটামুটি একটু উঠছে। 9 টাকা 40 পয়সা করে বাজারে পাইতেছে, কিন্তু আমরা পাইতেছি 9 টাকা 10 পয়সা বা 20 পয়সা করে। এইভাবে যদি থাকে তাহলে হয়তো কিছুটা মোটামুটি পোষাবে। আর যদি 2-1 সপ্তাহ এইভাবে দামটা থাকার পর আবার ঠিক আগের মতোই যদি ঢব্বুস দেয়, দামটা যদি আবার এর সাথে নিচে নেমে যায়, তাহলে যারা এই সেকশনে, এই সেক্টরে আছে পুরোপুরি হতাশ। গতবার যেহেতু আলুর দাম, পেঁয়াজের দাম, আলু প্রতি কেজি ছিল 65 থেকে 70 টাকা, পেঁয়াজ ছিল 140 টাকা কেজি। এবার সেই আলু 18 টাকা 20 টাকা, পেঁয়াজ 40 থেকে 45 টাকা। তবে অতি বৃষ্টির কারণে, বর্ষা মৌসুম সিজন হওয়ার কারণে আলুর দাম একটু ধীরে ধীরে উঠতেছে 25 থেকে 30 টাকা, পেঁয়াজের দাম একটু বাড়তি। তো সেই হিসাবে আশা করা যায় ডিমের দাম সম্ভাবনা আছে এইভাবেই থাকবে। সব কিছু তকদিরের ব্যাপার। এখন থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত যদি এই 4-5-6 মাস মোটামুটি ডিমের দাম 9.5 টাকা 10 টাকা করে থাকে, তাহলে বিগত কয়েক মাসে যে খামারিরা লস গেছে বা লসের সম্মুখীন হয়েছে হয়তো তাতে কিছুটা পোষাবে। আর এই দামটা যদি সপ্তাহখানিক থাকার পর আবার ঠিক আগের মতোই আসে, তাহলে বর্তমানে বাজার যে পরিস্থিতি, একটা ঠান্ডার ডোজ করতে কমসে কম একটা ভালো মানের ওষুধ দিতে 10,500-11,000 টাকার মতো লাগে। আর যদি ন্যূনতম সর্বনিম্ন গ্রেডের একটা কোম্পানির ওষুধ দিয়ে করা হয়, তাও 7,500 টাকার মতো লাগে। তো 1000 মুরগি লালন পালন করে এই মুহূর্তে প্রতিদিন 28 কেজ, 29 কেজ বা 30 কেজ, হয়তো 3 দিন 4 দিন পরে 115 কেজ 20 কেজ ডিম বেচা 30-32 হাজার বা 28,000 টাকা বিক্রি করে, তার ভিতরে খাদ্যের দাম বাদ দেওয়া, এই ওষুধের দাম, ঠান্ডার ডোজ বাদ দিলে দেখা যায় যে কিছুই থাকে না। গতকাল যে ডিম কটা বিক্রি করছে, আজকে সেই ডিমের টাকাগুলো আনছে। তো বিগত দিনের চাইতে মোটামুটি একটু ভালো হয়েছে। যদি এইভাবে আর কয়েকটা মাস থাকে তাহলে যতটুকু ক্ষতির সম্ভাবনা ছিল মোটামুটি পোষা উঠবে। আর যদি 2-4-5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকার পরে দামটা যদি আবার যদি পড়ে যায়, তাহলে তো আর করার কিছু নাই। প্রত্যেকটা মানুষ, সবারই মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা চাহিদা যে দামটা যদি একটু ভালো যায়, দামটা যদি একটু ভালো যায়, তাহলে আমাদের এই কঠোর পরিশ্রমের হয়তো একটু মূল্যটা পাওয়া যেত। মূল কথা, আমি আপনি বান্দা যত ধাই করি আর খাম করি, উপর থেকে যদি আমার তকদিরে স্যাংশন বরাদ্দ অ্যালট যদি বরাদ্দ না হয়, তাহলে তার করার কিছু নাই। অতএব যেভাবে আছে যেমনি আছে এতেই সন্তুষ্ট থাকা ভালো। আর সন্তুষ্ট না থেকেই বা করার কি? এটা এমন কোনো সেকশন না বা কারো হাত না, যে কারো হাত আছে তাকে যা বললাম, ভাই আমার তো পোষাইতেছে না, আপনি একটু দামটা একটু বাড়ায় দেন, তাহলে হয়তো সে একটু বিবেচনা করে বাড়ায় দিল। কিন্তু আসলে এই বিষয়টা তাও না। সব কিছু নির্ভর করে ঢাকা ডিম অ্যাসোসিয়েশন, ডিম বাজার বা কারওয়ান বাজার, যারা বড় বড় কর্পোরেট কোম্পানি, তাদের উপর নির্ভর করে। তারা যদি একটুখানি দামটা একটু বাড়ায় দেয়, তাহলেই হয়তো এই জিনিসটা ভালো হবে।